কোরআন উত্তর দিয়ে দিল হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। কোরআন বলতেছে আমি এই জন্য আসছি, এই পৃথিবীটা অন্ধকার, অন্ধকারে চলতে গেলে মানুষের যে লাইটের প্রয়োজন হয়, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্যই আমি কোরআন পৃথিবীর বুকে এসেছি। কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় সুন্দরভাবে বলে দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোরআনটাকে আমি নাজিল করে দিলাম। এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, মানুষ যখন কোরআনুল কারীমটাকে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে মানুষ যখন মনোযোগ সহকারে কোরআনুল কারীমটাকে শুনবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের উপর রহমত নাযিল করে মানুষদেরকে পরিপূর্ণ করে দেব। কোরআন শুনলে রহমত নাযিল হবে, এটা আমরা জানলাম। যদি কোরআনটাকে না শুনি তাহলে লাভটা কি, ক্ষতিটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেই মজলিসে কোরআনুল কারীমের আলোচনা হবে, অহংকারের বসে দাম্ভিকতা ভরে কোরআনুল কারীম থেকে যারা মুখটাকে ফিরিয়ে দেয়, এদের বন্ধু আল্লাহ হতে পারে না, এদের বন্ধু হয়ে যায় শয়তান। তাহলে বলেন, কোরআনুল কারীম থেকে যদি না শুনে তাহলে এদের বন্ধু কে হয়? কে হয়? তো আওয়াজ দিয়ে বলেন, বন্ধু হয় কে? শয়তান। কোরআন শুনলে আর কোনো ফায়দা আছে নাকি? কোরআনুল কারীমটাকে প্রশ্ন করা হলো। কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন কোরআনের আলোচনা করা হবে, কোরআনুল কারীম থেকে যখন বর্ণনা করা হবে, ঈমানদারেরা যখন কোরআনুল কারীমটাকে শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআনুল কারীমটাকে শুনবে, কোরআন শোনা মাত্রই যারা মুমিন বান্দা হবে, এদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম পৃথিবীর বুকে এমন একটি গ্রন্থ, কোরআনুল কারীম শুরুর দিকেই সুন্দর করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীমের শুরুর দিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কে গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।
বিশ্বের বুকে আর দ্বিতীয় এমন কোন কিতাব নাই, এমন কোন কিতাব নাই যে কিতাবগুলোর শুরুতে লেখক সেই কিতাব সম্পর্কে